সংসারের কাজগুলোকে যদি ভালোবেসে করা যায় তাহলে কখনোই কিন্তু ভার মনে হবে না। আসলে যে কাজটাই আমরা ভালোবেসে করি সেটা আমাদের কাছে শখের হয়ে ওঠে, আনন্দের হয়ে ওঠে। আর যে কাজগুলো একটু বেশি চাপ নিয়ে করে থাকি সেগুলো কিন্তু সবসময় ভার মনে হয়। আর ভারাক্রান্ত মন নিয়ে তো আর সংসার হয় না, সংসারকে ভালোবাসতে হয়। তুমি যত ভালোবাসবে ততটাই ভালোবাসা সুদ সমেত ফেরত পাবে। নমস্কার, আমি দীপা আর তোমাদের সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। দিনটা হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 9:30। আজকে তোমাদেরকে সাথে নিয়ে এই সময় থেকেই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা ব্লগটাতে পুরো সময় জুড়ে আমার সাথে থাকবে এবং পুরো ব্লগটা উপভোগ করবে। অনেকগুলো কাজ বেশ কিছুদিন ধরে করব করেও করা হয়ে উঠছিল না, কাজগুলো এরকমই পেন্ডিং পড়েছিল। তো এখন ভাবছি আগে সেই কাজগুলো কমপ্লিট করি আর তার ফাঁক করে রান্নাবান্নার কাজও সারবো। আসলে শীতের বেলা তাড়াতাড়ি সময় চলে যায়, তো কি হয় রান্নাবান্নার দিকে চলে গেলে আর এই কাজগুলো সারা হয়ে ওঠে না, তো একটু চাপেরই মনে হয়। তবে আজকে মনস্থির করেছি কাজগুলো করার সাথে সাথেই ভিডিও করব আর সাথে রান্নার কাজটা অল্প করে দেখাবো এবং ভিডিওটা কন্টিনিউ করব। আমরা যারা ভিডিও করি রান্না বান্না এইসব দেখাতে গিয়ে কি হয়, নর্মাল কাজ করতে যে সময়টা লাগে তার থেকে একটু বেশিই সময় লেগে যায়, ফলে কিছু কাজকর্ম বাকি থেকে যায় বা একটা কাজ করতে করতে আরেকটা কাজে ইনভলভ হওয়া যায় না, তখন কি হয় সেই কাজটা বাকি থেকে যায়। তো আজকে ঠিক করেছি রান্না বান্নার ভিডিও একটু কম করব আর টুকটাক এই যে কাজগুলো করছি এই কাজগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আসলে এগুলোও তো আমার ডেলি লাইফেরই অংশ। রান্না বান্না যেরকম আমাদেরকে করতেই হয় সেরকম এই কাজগুলোও কিন্তু করতে হয়, না হলে কিন্তু এগুলোও জমে পড়ে থাকে কবে করব সেই চিন্তায়। লাস্টে কবে এখানে চাদরটা বদলেছিলাম মনেই পড়ছে না, দেখলে কি পরিমাণ ধুলো জমে গিয়েছিল। আসলে ময়লা তো সেইভাবে হয় না, সবাই পা নামিয়েই বসে, কিন্তু যেহেতু উঠোন ঝাড় দেবার ধুলোটা পুরো গ্রিল দিয়ে এখানে ঢোকে, তো কি হয় এই জায়গাটা কিন্তু ভীষণ ধুলো জমে। তো মাঝে মাঝে পরিষ্কার করে দেওয়াটাই ভালো মনে হয়, কিন্তু অনেক দিন ওই যে করবো করে করা হয়নি। আজকে সকাল থেকে একেবারে মনস্থির করেই ছিলাম যে এই জায়গাটাকে একটু পরিষ্কার করব, সাথে বিছানার চাদরগুলো একটু মেখে রাখবো, কেউ না কেউ ঠিকই কেচে দেবে। আসলে এখন তো আর নিজের শরীরে অত জোর থাকে না যে সব কিছু নিজে একা হাতে করে ফেলবো, সেটা হয়ে ওঠে না। তো কারোর ওপর তো একটু ডিপেন্ডেন্ট হতেই হয়। আলটিমেটলি কি হয়, হয়ে যায় কাজটা, কিন্তু ঠিক সময় যেভাবে নিজে চাইছিলাম সেভাবে হয় না। আবারও সেই জায়গায় যাব যখন নিজে করতে পারবো। তবে এই সময়টা একটু চুপচাপ থাকাই ভালো, আর একটু ডিপেন্ডেন্ট হতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। দেখা যায় কেউ যে তোমাকে ভালোবাসে সেটা যদি সে প্রকাশ করে তার কাজের মধ্যে দিয়ে, বা তুমি যখন করতে যাবে তখন সেই কাজটা যদি কেউ কেড়ে নিয়ে নিজের হাতে করে তখন কিন্তু বিষয়টা বেশ আনন্দ দেয়। আমি তো বেশ উপভোগ করি, কি বলো তোমরা? এই যে দেখতে দেখতে দেখো কাজটা হয়ে গেল। এমন কিছু সময় সাপেক্ষ কিন্তু নয়, কিন্তু ওই যে এখন একটু দেরিতে ঘুম থেকে ওঠা, তার মধ্যে বেলাটা এত ছোট হয়ে গেছে যে একটা কাজ করতে গেলে কি হয় পরবর্তী কাজটা করার আগেই যেন মনে হয় সময় চলে গেছে, আর করার এনার্জি পাই না। রান্না বান্না করতে গিয়েই দিন চলে যাচ্ছে। তো আজকে একটু মনে জোর নিয়ে শুরু করেছিলাম, আর দেখো মনের জোর কখনো কিন্তু আমাদের বিফল করে না, বিফলে যায় না, সবসময় কিন্তু একটা ভালো উপসংহার আমাদের জন্য অপেক্ষা করে। একটু মনের জোর নিয়ে আসলে এগিয়ে যেতে হবে। আর সত্যি বলতে কি, সাংসারিক কাজকর্মে যদি একটু ভালোবাসা থাকে বা সংসারটাকে যদি একটু ভালোবেসে করা যায়, তাহলে কিন্তু দেখবে এই কাজগুলো কখনো বোঝা মনে হবে না। আমার তো কখনোই মনে হয় না, বিশেষত যখন
প্রথম দিকটাতে আমি করতে পারতাম না, আমার তখন ভীষণ মন খারাপ হতো যে না সব কিছু কেমন একটা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে লাগছে। এই সমস্ত কাজকর্ম ভালোবাসার মধ্যে থাকলেই আমার মনে হয় শরীর মন সব কিছুই চাঙ্গা থাকে। আর তার মধ্যে তোমাদের মতো কিছু বন্ধুদের পাশে পেয়েছি, বোন দিদিভাইদের পাশে পেয়েছি, এটাই বা কম পাওনা কিসের? আমার কাছে এগুলোই আমার প্রাপ্তি। একটা কাজ নিয়ে আজকে বসে থাকলে হবে না, আসলে তোমাদেরকে বলেইছিলাম যে রান্না বান্নাও করব, সাথে টুকটাক করে কাজকর্মও সারবো। আসলে কোনো কিছু একটাকে নিয়ে বসে থাকার সময় কিন্তু আজকে হবে না। তো এই যে একটু একটু কাজ করছি, তার ফাঁকে ফাঁকে আবার রান্নার কাজটাও এগিয়ে রাখছি। মাছের ঝোলটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আজকে আর সেরকম দেখানোর মতোও কিছু রান্না করছি না, একদম টেলটেলে পাতলা একটা মাছের ঝোল, আর তার সাথে একটু বাঁধাকপির তরকারি করব। তো এই হচ্ছে রান্না বান্না। আর সেগুলো আজকে ফুল রেসিপি আকারে শেয়ার করব না, তবে কি কি রান্না করছি একবার অল্প করে দেখিয়ে দেব। আজকে আর আমার হাজব্যান্ডকে অফিস যেতে হয়নি, এই উইকটা মূলত ওদের ওয়ার্ক ফ্রম হোম হিসাবেই কাজ হবে। তো এই যে কৌটোগুলো, এগুলো আসলে সকালে অফিস গেলে এতক্ষণ আর থাকতো না, মুছে টুছে ওকে অফিসের টিফিনটা গুছিয়ে দিয়ে দিতে হতো। কিন্তু যেহেতু এখন এই সপ্তাহটা যাবে না, তো আগে যেটা করব এই জিনিসটা গুছিয়ে জায়গার জিনিসটা জায়গায় করে দিয়ে আসবো, না হলে কিন্তু পরে যেদিনকে অফিস যাবে সেদিনকে দেখা যাবে একটা কৌটো পাওয়া যাচ্ছে তো তার একটা মুখ পাওয়া যাচ্ছে না, তো তখন একটু সমস্যাই হবে। আর জায়গাও খুব বেশি নিয়ে নেবে এবং অগোছালো মনে হবে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে জায়গার জিনিসটা আগে জায়গায় করে ফেলি, সেক্ষেত্রে আমারই পরবর্তীকালে অনেক বেশি সুবিধা হবে। বড়দিনে কেক আনা হয়েছিল, তো কেকটা কি হয়েছে, দুটো কেক আনা হয়েছিল, সেটার থেকে একটা শেষ হয়েছে, আর একটার এই যে অল্প অংশ একটু কেটে খাওয়া হয়েছে, আর বাকিটা এরকমই পড়ে আছে। আসলে কি হয়, অনেক সময় হয়তো কেউ খেতে যায়, দেখা গেল কাটার অভাবে বা আবার বের করে কাটতে হবে এই ভেবে না খেয়েই চলে আসে। তো আমার যখনই বাড়িতে এই ধরনের কেক টেক আসে, আমি কি করি, সেটাকে পিস পিস করে একটা কৌটোর মধ্যে তুলে রাখি। এতে কি হয়, আমার মনে হয় যে খাবে তার যখন মনে হবে সে গিয়ে 2 পিস 4 পিস বের করে খেতে পারবে, অসুবিধা হবে না। আর এরকম পড়ে থাকলে আসলে পড়েই থাকবে, আর পিস পিস করে কেটে রাখলে কেউ না কেউ টুকটাক মুখ চলতি খেয়ে ফেলবে। তো আসল তো মানে যেটা আমাদের ইন্টেনশন সেটা হচ্ছে কেকটা শেষ করতে হবে খেয়ে, ফেলে রাখার ইন্টেনশানে বা সাজিয়ে রাখার ইন্টেনশানে তো আনা হয়নি। তো সব মিলিয়ে যেটা করলে সুবিধা হবে সেটাই এখন করে ফেলছি। তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে আছো এবং এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা ভিডিওটার কিছু অংশ তোমাদের ভালো লেগেছে, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভিডিওটা ছেড়ে যাবার আগে তোমরা লাইক কমেন্ট করে যেও। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার বা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করো, তাদেরকে তো ধন্যবাদ বলার ভাষা নেই, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই কাজগুলো না একদমই সময় সাপেক্ষ নয়, অল্প একটু সময় নিয়ে করলেই হয়, কিন্তু যে করব পরে করব এইভাবে ফেলে রাখলে আমি দেখেছি সেটা আর করা হয়ে ওঠে না। তো একটু টাইম বের করে ফেললেই করা হয়ে যায়। আর এদিকে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, দেখো কতগুলো কাজও সারা হয়ে গেল, তার সাথে রান্নাটাও হয়ে এসছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছগুলো তুলে দিলাম, এরপর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। এদিকে জামা কাপড় ধোয়ার কাজও করে নেব। আসলে এখন আমি জামা কাপড় একদমই কাচি না বা কাচতে দেওয়া হয় না, তবে এখানে যে কটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো শুধু একটু সার্ফের জলে নিংড়ে নিলেই হয়ে যাবে, মানে ময়লা সেরকম কিছুই নয়, শুধু এক আধবার পরা হয়েছে। আর টুকটাক বালিশের ওষার টোষার কিছু রয়েছে, তো সেটাই করে নিচ্ছি। আর বিছানার চাদরগুলো মেখে রাখবো, পরবর্তীকালে মা কালকে সকালে নালে আমার হাজব্যান্ড স্নান করার সময় কেচে দেবে। অনেক সময় কি হয়, ডাইনিং টেবিলটা হালকা হাতে মোছা তো হয়ই, তবে সব কিছু সরিয়ে ভালো করে মোছামুছি হয়ে উঠছে না। তো আজকে এটা করার প্ল্যান একদমই ছিল না, তবে দেখছি হাতে একটু সময় আছে, তো সেই সুযোগে ভাবলাম একটু এটাও করে ফেলি। আসলে কাজ যখন সারছি একসাথে সেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আজকেই গুছিয়ে উঠতে না পারি, সব কিছু ধুয়ে একটু উপর করে রাখবো, জল টল ঝরে গেলে দেখা যাবে কালকে গুছিয়ে নিলেও চলবে, কিন্তু জায়গাটা পরিষ্কার থাকবে। এর ফাঁকে বাঁধাকপিটাও চাপিয়ে দিয়েছিলাম,
আর এটাও হয়ে এসেছে। আর শীতকালে এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মাছের মাথা দিয়েও করা যেতে পারে, তবে মাছের মাথাটা আমি অ্যাভয়েড করি, নিরামিষ করাটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। এতে আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি, তাতেও দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে তো দেখেই মনে হচ্ছে ভীষণ ইয়াম্মি হবে। হালকা হাতে অনেকগুলোই কাজ করলাম, তারই ছোট ছোট কিছু খণ্ডচিত্র তোমাদের মাঝখানে তুলে ধরলাম। আসলে পুরো কাজটা করতে যে পরিমাণ সময় লাগে সেটা যদি তোমাদেরকে ব্লগে দেখাতে যাই সেক্ষেত্রে তোমরা কিন্তু ধৈর্য হারাবে এবং আমার ব্লগগুলো তোমাদের কাছে বোরিং মনে হবে, তাই খণ্ডচিত্র হিসাবেই তুলে ধরা হয়। আর যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোর মেলার সময় হয়নি, ওদিকের কাজকর্ম সারতে চলে গেছিলাম। এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যাব স্নানটা সারতে। স্নান সারলেই আজকের মতো মোটামুটি সকালের কাজকর্ম অনেকটা শেষ। আর হ্যাঁ, এর ফাঁকে রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে ফেলেছি, সেটা অফ ক্যামেরায় করেছি, সেটা আর আজকের ব্লগে যোগ করলাম না বা দেখালাম না। এই জামা কাপড় কাচাকাচির কাজটা একদম আর্লি মর্নিংয়ে করে ফেলাটাই সব থেকে বেস্ট হয়। এখন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ওয়েদারটা বেলার দিক হলেই মেঘলা হয়ে যাচ্ছে, সকালে ভালো রোদ থাকলেও বেলার দিক হলেই কেমন একটু মেঘলা মেঘলা ভাব। আর জামা কাপড় এমনিতেই শীতকালে শুকোতে একটু দেরি হয়, তো রোদের তেজ থাকে না বলে আবার যদি মেঘলা মেঘলা হয় তাহলে তো আর দেখতে নেই, তো সব মিলিয়ে একটু প্রবলেমই হয়। তবে আজ সমস্ত কাজকর্ম সারতে না বেশ দেরি করে ফেলেছি, মনে হয় না জামা কাপড়গুলো বিকাল অবধি শোকাবে, তাও জলটা ঝরে গেলেই অনেক। এদিকে স্নান করতে চলেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ মনে হলো যে আরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছি, তার জিনিসপত্রগুলো তো বেশি নেই পড়ে রয়েছে, এগুলো তো মাজতে বাকি রয়ে গেছে। আর স্নান টান করে ফেললে না এইসব কাজ আর করতে খুব একটা ইচ্ছা করে না, তাই জন্যই ভাবলাম যে না, এই কাজটা আগে করে ফেলি, তারপর স্নান করতে যাব। অলমোস্ট নিজের বেশিরভাগ কাজকর্মই সেরে ফেলেছি, এখন শুধু নিজেকে প্যাম্পার করার পালা। স্নান করব, একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করে তলিয়ে যাব কিছুক্ষণ ঘুমের জগতে। আর তার সাথেই আবারও ফিরবো আগামীকাল আরও একটা নতুন করে ব্লগ সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা উপভোগ করছো আমার ব্লগগুলো, আর যদি ভালো লেগে যায় আগেই বলেছি লাইক কমেন্ট প্লিজ করে যেও। আর তার সাথে অপেক্ষা করতে ভুলো না আমার পরবর্তী ব্লগের। আমি যেরকম তোমাদের লাইক কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি, তোমরাও কিন্তু অপেক্ষা করো আমার ব্লগের জন্য। আবার দেখা হবে আগামীকাল, আজ তাহলে এখানেই শেষ করি। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।